সাবস্ক্রাইবে ক্লিক করুন আর হ্যাঁ পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আমরা ইন্টারনেট ব্যবহার করে যা ইচ্ছা তা দেখতে পারি, যে কোনো আর্টিকেল পড়তে পারি, যে কোনো ভিডিও পছন্দ করে দেখতে পারি। এক কথায় সমগ্র বিশ্বে আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। এত কিছুর পরেও পৃথিবীতে এমন বিস্ময়কর কিছু বিষয় চোখের সামনে আসে যা আমাদের নতুন করে ভাবায়। আপনি শুধু একটি কথাই বলবেন, আরও না জানি কত কিছু রয়েছে এখনও জানা হয়নি। আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জানা অজানা কিছু তথ্য। তো বন্ধুরা, দেরি না করে এক্ষুনি দেখে নেওয়া যাক এই ভিডিওটি। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। এক নম্বরে রয়েছে এই তথ্যটি, মুরগির জাত রয়েছে যাকে বলা হয় সিল্কি। এটি একদিক থেকে দেখতে খেলনার মতো মনে হয়, অন্যদিকে পালকের দিক থেকে দেখতে একদমই রেশমের মতো মনে হয়। এই মুরগির বাচ্চাগুলো কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন এদের গায়ের ত্বক, কানের লতি নীল এবং প্রত্যেকটির পায়ে 5টি করে আঙ্গুল রয়েছে, যেখানে অন্য মুরগিদের 4টি আঙ্গুল থাকে। এর প্রতিটি মুরগির দাম আমাদের মুদ্রায় 2500 টাকার মতো। দুই নম্বর তথ্য, নীলতিমির সত্যিকারের হৃৎপিণ্ড। সাধারণত নীলতিমি মৃত্যুর পর সাগরের পানিতে ডুবে যায়, এজন্য নীলতিমির হৃৎপিণ্ড সংগ্রহ করা যায় না। এটাই ছিল প্রথমবারের মতো সংগ্রহ করা একটি নীলতিমির সত্যিকারের হৃৎপিণ্ড। মূলত এটি একটি নীলতিমি মৃত্যুর পর সাগরের ঢেউ ভেসে উপকূলে এসেছিল, যার জন্য গবেষকরা প্রকাণ্ড হৃৎপিণ্ডটি সংরক্ষণ করে রেখেছে। 3 নম্বর তথ্য, প্রজাপতিদের যদি সুযোগ থাকতো তারা আপনার রক্ত পান করত। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে প্রজাপতিরা কচ্ছপের চোখের পানি পান করে থাকে, কিন্তু এ ধরনের পোকামাকড় আরেকটি অন্ধকার দিক রয়েছে, যেটি হচ্ছে সব ধরনের প্রজাপতিরাই রক্ত পান করত যদি তারা সেটি খুঁজে পেত। 4 নম্বর তথ্য, বিজ্ঞানসম্মতভাবে বিড়ালরা আসলেও তরল পদার্থের মতো। পদার্থবিজ্ঞান অনুযায়ী তরল পদার্থ হচ্ছে সেই বস্তু যা যে কোনো পাত্রে আকার ধারণ করতে পারে। বিড়ালরা এই সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে যায়। বিড়ালদের শরীর এতটাই নমনীয় যে তারা তরল পদার্থের মতো যে কোনো পাত্রে নিজেদের আকার ধারণ করতে সক্ষম। 5 নম্বর তথ্য, আপনি আপনার সারা জীবন অতিবাহিত করতে পারেন শুধুমাত্র আলু এবং তেল খেয়ে। আলুতে একটি ভারসাম্য মাত্রার কার্বোহাইড্রেট, ফাইবার এবং প্রোটিন থাকে, যার জন্য শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলো আলু সহজেই সরবরাহ করতে পারে। কিন্তু আলুতে পর্যাপ্ত পরিমাণের চর্বি থাকে না, যা তেলে থাকে। UCLA মেডিকেল সেন্টারের সিনিয়র ডায়েটিশিয়ান ডনা হান্স বলেছেন, আলু এবং তেল স্বল্প মেয়াদে উপযুক্ত খাদ্য হতে পারে সে সকল লোকের জন্য যারা দ্রুত তাদের ওজন কমাতে চান। 6 নম্বর তথ্য, KFCর রহস্য উন্মোচন। এটি সুপরিচিত যে KFCর চিকেন রেসিপিতে 11টি হার্বস এবং স্পাইসেস মশলা রয়েছে, কিন্তু একজন টুইটার ব্যবহারকারী মাইক অ্যাগেট খুঁজে পেলেন যে KFCর অফিসিয়াল অ্যাকাউন্টে 5 জন মেয়ের নাম স্পাইস বা মশলার নামকরণ করা হয়েছে এবং 6 জন পুরুষের নাম হার্বস নামে নামকরণ করা হয়েছে। মাইক খেয়াল করে দেখলেন যে শুধুমাত্র 11 জন পুরুষ ও মেয়েকে KFC অনুসরণ করে। KFCর চিকেন রেসিপির গোপন রহস্য এটি।
7 নম্বর তথ্য, গ্রেট ব্রিটেনে আপনি থ্যাঙ্কসফুল ভিলেজ বা কৃতজ্ঞ গ্রাম নামে অসংখ্য গ্রাম দেখতে পাবেন। গ্রেট ব্রিটেনে 52টি থ্যাঙ্কসফুল ভিলেজ রয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে সকল বাসিন্দারা অক্ষত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছিল। আরও 13টি ডবলি থ্যাঙ্কসফুল গ্রাম রয়েছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই ধরনের সফলতা পাওয়া গিয়েছিল। প্রত্যেকটি গ্রামের রাস্তার পাশে সাইনবোর্ডে গাড়ি চালকের সতর্কভাবে গাড়ি চালানোর কথা বলা হয়েছে। 8 নম্বর তথ্য, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র স্নোম্যান 2.7 মাইক্রন লম্বা। বিষয়টি বোঝার জন্য মানুষের চুলের পুরুত্ব 75 মাইক্রন। এ ধরনের মোমেন্ট তৈরি করার জন্য বিজ্ঞানীদের একটির সাথে অপরটির উপরে 3 স্তরে সিলিকা বসাতে হয়েছে। তারা ছিল আকৃতিতে 0.9 মাইক্রন। স্নোম্যানের চোখ এবং মুখ আয়ন বিম দিয়ে তৈরি করা হয়েছে এবং বাহু ও নাক প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে। বিজ্ঞান সত্যি চমৎকার। 9 নম্বর তথ্য, সর্বকালের সবচেয়ে ভারী মানুষের ওজন ছিল 1400 পাউন্ড। পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভারী মানুষ ছিলেন জন ব্রোয়ার। এই লোকটির ওজন ছিল 1400 পাউন্ড বা 365 কেজি। একটু কল্পনা করে দেখুন, 12 বছর বয়সে এই লোকটির ওজন ছিল 294 পাউন্ড। অতি কথায় বলতে এ ধরনের অতিরিক্ত ওজনের ফলে ভদ্রলোকের যথেষ্ট সমস্যা পড়তে হয়েছিল। উদাহরণস্বরূপ, তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন তার বিছানার চাদর পরিবর্তন করার জন্য 13 জন লোকের সহায়তা লেগেছে। 10 নম্বর তথ্য, থবরের হাতুড়ি উঠানোর রহস্য। এই হাতুড়ির উপর উঠানোর মূল রহস্য হচ্ছে এর হাতলে থাকা এক ধরনের ডাটাবেস সংরক্ষিত আঙ্গুলের ছাপকে চিহ্নিত করে। নতুন আপনার আঙ্গুলের ছাপ যদি এই ডাটা বেছে থাকে তাহলে আপনি এই হাতুড়ে উপরে উঠাতে পারবেন। সবাই মিলে এটি উঠানো যাবে না যতক্ষণ না পর্যন্ত কারো আঙ্গুলের ছাপ এটির ডাটাবেজে থাকা আঙ্গুলের ছাপের সাথে মিলছে। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদিশা 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এখনই সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদিশা 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।